সময়মতো সাক্ষী হাজির করতে না পারায় মাদক মামলায় বিচার হচ্ছে না মাদক ব্যবসায়ীদের। সিএমএম আদালতে তথ্য বলছে ২০২৩ সালে নতুন পুরনো ৫৭,০০০ মাদক মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৯,৫০০ মামলার। তাই তদন্তকারী কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ২০২০ সালের ১৬ জানুয়ারি বাড্ডা থানায় মাদক মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান। পরের বছর ২৫ ফেব্রুয়ারি চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। নথি বলছে, চার্জশিটের পর ৫ বার সমন জারি হলেও তদন্তকারী কর্মকর্তা সাক্ষী হাজির করেন মাত্র একবার। সিএমএম আদালতের হিসেবে ২০২৩ সালের শুরুতে পুরনো মাদক মামলা ছিল ৪৫,১৭৯টি। সে বছর নতুন মামলা হয় ১১,৯৫১টি। সব মিলিয়ে ৫৭,১৩০ মাদক মামলার মধ্যে সে বছর নিষ্পত্তি হয় ৯,৬৯৮টি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, চার্জশিট দেওয়ার পর পুলিশ সাক্ষী হাজির করতে না পারায় বছরের পর বছর ঝুলে আছে মাদক মামলা। বারবার সমন দেওয়ার পরেও যে সাক্ষীর অবস্থানটা কোর্ট জানতে পারে না, আমরা জানতে পারি না যে সাক্ষীকে আদৌ ঠিকানা আছে কি নাই, বা সাক্ষী মারা গেছে নাকি সাক্ষীর কোনো তথ্য আমরা পাই না। তো এক্ষেত্রে যদি পুলিশ যদি একটা প্রতিবেদন দাখিল করে যে সাক্ষীর যে লেটেস্ট পজিশনটা কোথায় আছে বা তাকে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশের দাবি, সমন পাওয়ার পর সাক্ষীকে জানালেও অনেক সময় আদালতে যেতে চান না সাক্ষী। পুলিশের পক্ষ থেকে এই সাক্ষীদের সাথে আমরা টেলিফোনে যোগাযোগ করি এবং তাদেরকে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য তাগিদ দিয়ে থাকি। সিভিল যে সাক্ষীগুলো আছে, পাবলিক সাক্ষী, তারা যদিও নিয়মিত সাক্ষী আমরা হাজির করতে পারি, তাহলে যে হাজার হাজার পেন্ডিং মামলা আছে, বিচারাধীন আছে, এই মামলার বিচার কার্যক্রম খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে বলে আমরা মনে করে থাকি। আইনজীবীরা বলছেন, সাক্ষী হাজির করতে না পারা তদন্তকারী কর্মকর্তার ব্যর্থতা। কেন পুলিশ পাবে না সাক্ষীকে? কারণ পুলিশই তো এই ধরনের অপরাধীকে চিহ্নিত করছে, আইন বলে দিচ্ছে কিভাবে একজন সাক্ষীকে উপযুক্ত সাক্ষী হিসেবে দাঁড় করানো যায়। সুতরাং পুলিশের একটা গাইডলাইন থাকতে হবে ব্যাপারে। দরকার হলে আইন গাইডলাইন দিয়ে দেবে, আইন করে দেবে বা রুল করে দেবে। সারা দেশে প্রতিদিন যত মামলা হয় তার অর্ধেকের বেশি মাদকের। মামলা দ্রুত নিষ্পত্তি না হলে মাদক কারবারিদের দৌরাত্ম্য কমবে না বলে মত বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।